তারা বলতো একটি কথা যে যুদ্ধের ময়দানে নামিয়ে দিয়ে যদি আমার বন্দুকের গুলি আপনি কেড়ে নেন তাহলে সে যুদ্ধ হবে না। কে বাবা? যুদ্ধের ময়দানে নামিয়ে যদি আমার বন্দুকের গুলি কেড়ে নেওয়া হয় তাহলে সেখানে যুদ্ধ হয় না। একটা শিল্পী, একটা গায়ক যখন মঞ্চে দাঁড়ায় তখন তার ভিতরের দু একটি কথা আসতেই পারে। এজন্য সাধকরা গান লিখে গেছে, মনের কথা বলবি না কেন, ভয় পেয়েছিস কার কথা। তারপরেও আমাদের যেহেতু একটু বাধা একটা গণ্ডির ভিতরে দিয়েছে, আমরা চেষ্টা করব যতটুকু না বললেই না। আমি ছোট্ট করে আগে একটি গান রাখি, তবে আমার বোন চন্দ্রা সরকার, তার সাথে বেশি একটা দেখা হয় না মঞ্চে, কিন্তু মাঝে মাঝে হয়। আচ্ছা, কারণ আমি আবার ওই একটা গান শুনলাম আমার বোনের, বন্দনা গান, অনেক ভালো লাগলো। হ্যাঁ, বন্দনা গানটা অনেক ভালো লাগছে, কিন্তু আমি এখানে একটু আমার বোনের কাছে আমি একটু জানতে চাইব, আপনার গান যাকে আপনি মন দিলেন সে আপনার মন না বুঝে আপনাকে সে আর স্মরণে রাখলো না, সে দূরে সরে গেল, এরকম কাঁচা মনটা কেন বইন আপনি দিলেন? আমি তো জানি একজনকে মন দিলে সে মনটা যাকে দেওয়া হয় সে অবশ্যই সেই মনের বিচার করতে পারে, সে বিচারক বিধায়ী, তাকে সেই বিচারের ভার দেওয়া হয়। আমি আমার বিবেক বুদ্ধি হারিয়ে আমি কেন এরকম এই সাধারণ জ্ঞানে আমি সেই তাকে মন দিয়ে দিলাম। আর আমি একটু জানতে চাইবো বাউল আর শিল্পীর মধ্যে পার্থক্যটা কি? বাউল কাকে বলে আর শিল্পী কাকে বলে? যেহেতু আপনি বাউল হইতে চাইছেন, শিল্পী হইতে চাইছেন, দুটোটাই, বাউল আর শিল্পীর ভিতরে পার্থক্যটা কি? একটি গান করি আগে দাও। রাসূল আল্লাহ ইয়া মুহাম্মদ, হাবিব আল্লাহ ইয়া মুহাম্মদ, রাসূল আল্লাহ ইয়া মুহাম্মদ, হাবিব আল্লাহ। পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসূল আল্লাহ। আল্লাহ যখন অন্ধকার, দ্বন্দ্বকার, কুয়াকার, নৈরাকার, হুহুঙ্কার একটি শব্দে নিজ নূর হইতে একখণ্ড নূর ঝরে পড়ল, ওই খণ্ড নূরের নাম হইল মোহাম্মদী নূর। উপরেরটা আরেকটু দেওয়া যায় কিনা দেখো। নূরকে প্রশ্ন করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমার প্রভু নই? কিছু কিছু কোনো জায়গায় পথ মত আছে, কেউ কেউ বলেছে আনা আনা, আনতা আনতা বলেছিল, আমি আমি, তুমি তুমি। আর কিছু সুফি দর্শন, বাউল দর্শনে বলেছিল না, নূর বলেছিল ইয়া কালুবালা, তুমি আমার স্রষ্টা, আমি তোমার সৃষ্টি। অহেদাতের বাগানে ফুটেছিল মোহাম্মদী ফুল, সেই মোহাম্মদী ফুলের প্রকাশ একদিন জিব্রাইলে কি কাম করে আমার নবীর বাড়ি যা, চাইয়া বলে মা জননী ফাতেমায়, আমি বলতেছি তোমায়, কোথায় আমার দিনের নবী, দিনের ওই আম্বিয়া, কোথায় গিয়ে পাবো নবীকে দেওয়া মাই বলিয়া।
ফাতেমাই কয় যাও মসজিদে নববীতে তোমারে জানাই, ওই জায়গাতে আছে বাবা তোমারে শুধাই। এবার কথা পাইয়া জিবরাইলে, কথা পাইয়া জিবরাইলে, কথা পাইয়া জিবরাইলে মসজিদে নববীতে যায়। যাওয়ার আগে বাড়ি থেকে যখন বের হইতে লয়, মা ফাতেমা পিছন থেকে ডাক দিয়ে কয় ছোট কাকা আবার আইসেন, কারণ আপনাকে অনেকদিন পরে দেখছি। জিবরাইল গেছে রাগ হইয়া, কি রে? ফাতেমাই কয় আমারে ছোট কাকা, ওর যে বাবা যাকে আমি হইতে দেখছি তার ঘরের মেয়ে, সে আমাকে বলে ছোট কাকা। দৌড়ে মসজিদে নববীতে গেছে। আমার নবী তো ছিল অন্তর্যামী, মুখ দেখেই সব বলতে পারতো। সুবহানাল্লাহ। ডাক দিয়া কয় জিবরাইল তোমারে জানাই, তোমার মুখটাই এমন মলিন কেন, আমায় বলো তাই। জিবরাইল কয় নবী মন ভালো না, আপনারে দেই কইয়া, আপনার ঘরের মেয়ে আমাকে ছোট কাকা গিয়াছে বলিয়া। আমার নবী বলে এই জন্য তোমার মনটা খারাপ। কহ তাহলে তুমি একটু বলো তো জিবরাইল, তুমি সর্বপ্রথম সৃষ্টি হয়ে কি দেখেছো? জিবরাইল কয় নবী আমি প্রথম সৃষ্টি হয়েই ওই আকাশ কাঙ্গুরার মধ্যে দেখি 5টি তারা। এভাবে কতদিন দেখলে? বলে মাঝখানের একটি বড় তারা। এভাবে কতদিন দেখলে? বলে 70,000 বছর। তারপরে 70,000 বছর পরে তারা ডুবে গেল। তারপরে কি দেখলে? বলে ডুবন্ত অবস্থায় 70,000 বছর ছিল। তারপরে 70,000 বছর পরে বড় একটি তারা। কতদিন দেখলে? 70,000 বছর। তারপরে বলে 70,000 বছর পরে আবারও তারা ডুবে গেল। বলে এইভাবে উঠেছে আর ডুবেছে, এইভাবে তুমি কতবার দেখছো? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ এইভাবে আমি দেখেছিলাম 72,000 বার। আমার নবী বলে ওই তারাটা তুমি দেখলে চিনবা কিনা বলো নাই আমারে। বলে কি বলেন নবী, আমি যাইতে আসতে কতবার যে দেখছি, এটা আবার চিনে না কিভাবে? আমার নবী বলে পিছে যাও। কোথায়? কোন পিছে? বলে আমার পিছে যাও। নবীর পিছনে গেলেন। নবীর বাম কাদের আড়াই আঙ্গুল নিচে কবুতরের ডিমের ন্যায় পশম দিয়ে ঢাকা। আসুন সবাই আমরা চুম্বন করে নিই নবীজির মহব্বত। আমার নবী বলে আমি আল্লাহর কসম করে বলি নবী এই তারাটি আমি সেদিন প্রথম আসমানে দেখেছিলাম। আমার নবী বলে জিবরাইল রে এই তারার মধ্যে শুধু আমি ছিলাম না, কে কে ছিল? বলে এই তারার মধ্যে আমার মাওলা আলী ছিল, আমার জগৎজননী মা ফাতেমা ছিল, আমার বড় নাতি ইমাম হাসান ছিল, ছোট নাতি ইমাম হোসেনও ছিল। আমার মা ফাতেমাই বলছে, আমার মেয়ে বলছে ছোট কাকা তুমি তো মেয়ে নয়, আমার ছোট নাতি যে ইমাম হোসেন তারও ছোট তুমি। জিবরাইল বলল ইয়া রাসূলুল্লাহ তাহলে আপনি কি সেই নূর? বলল হ্যাঁ আমি সেই নূর, ছিলাম, আছি এবং থাকব। তাই গানে বলে শুনে খোদা আজব কাহিনী, কত অজ্ঞানী হয়ে যায় জ্ঞানী। শুনে খোদার আজব কাহিনী, নিরাকারে ছিলেন সাইগর, নিরাকারে ছিলেন সাইগর 90,000 ইয়া সাকেলা ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ। এই পৃথিবীর আগে পয়দা দুনিয়ায় একটা টিকেট বটে,
দুনিয়ায় একটা ভিখার বটে। ওয়ানলি মোহাম্মদ কি ওয়াস্তে যিনি ছিলেন যিনি হবেন রিকমান্ডার রোজ হাসরের পারের বেলা। ইয়া মোহাম্মদ রাসূলুল্লাহ, ইয়া মোহাম্মদ হাবিবাল্লাহ, ইয়া মোহাম্মদ রাসূলুল্লাহ। ও যেমন মেঘলা রাতে চাঁদ উঠিলে চাঁদকে ঢেকে রাখলে মেঘের আড়ালে, মেঘলা রাতে চাঁদকে ঢেকে রাখলে মেঘের আড়ালে, তেমনি মোহাম্মদকে বানাইলে, তেমনি নবীজিকে বানাইয়ে নিজে খোদাই লুকাইলা। ইয়া মোহাম্মদ হাবিবাল্লাহ, ইয়া মোহাম্মদ রাসূলুল্লাহ, ইয়া মোহাম্মদ হাবিবাল্লাহ। ওহে প্রভু দয়াল মাইটি, তোমার বান্দাদের করে দাও খাটি। ওহে প্রভু দয়াল মাইটি, ও তোমার বান্দাদের করে দাও খাটি। সাধক হাত্তার পাগলার এই মিনতি, পার করি ওঠে কার বেলা। ইয়া মোহাম্মদ হাবিবাল্লাহ, ইয়া মোহাম্মদ রাসূলুল্লাহ। আমার এক বাজান পাশেই বসা দয়াল ইলিয়াস শাহ গোলবদনী, মনাই পাগলের ভক্ত, তিনি তার ভিতরে একটা প্রশ্ন জাগছে, বলছে আমি কিছু প্রশ্ন করতে পারি আপনাদের? আমি কই বাবা এমনি শিল্পীকে প্রশ্ন করে তারপরে আবার কমিটি থেকে বলছে একটা করে, তাহলে প্রশ্ন করলে তো আমাকে দফা শেষ। আর আমি বিশ্বাস করি, আমি মানি আপনাদের এই দোহার নবগঞ্জের মাটির মানুষ যারা আছেন, তারা আমি রজ্জব দহনকে 10টা রজ্জব দহনকেও গিলা খাওয়ার সেই তত্ত্ব তালিম তাসাউফ আপনাদের ভিতরে আছে, এটা আমি বারবারই বিশ্বাস করি। তত্ত্ব দিয়ে তালিম দিয়া হাদিস কিয়াস ফিকহ কোরআন দিয়ে আপনাদেরকে বোঝাবো সেই শক্তি আমার ভিতরে নাই বাবা। তারপরেও সাধু মতে বলে একজন অন্ধ চোখে দেখতে পারে, একজন বোবাও কথা বলতে পারে, লুলাও ধরতে পারে, ঘোড়াও চলতে পারে, যদি জ্ঞানী সাধু অলিয়া উলিয়ার দর্শন দোয়া তার ভিতরে পড়ে। বাবাজির একটি আকাঙ্ক্ষা কি, আপনার কান্ধের মধ্যে একটা উন্না নিছেন, এটার কালারটা হইল সবুজ। এই সবুজটা কেন? আবার দয়াল নবীজির গম্বুজের কালারটাও সবুজ। আর এটা নেওয়ার মূলে কারণ কি? হ্যাঁ সেটাই তো, মসজিদের নববীর যে দয়াল নবীর রওজার উপরে যে গম্বুজ মেহরাবটা ওইটা সবুজ। আর আমার চিশতিয়া তরিকা, আমার খাজা বাবা, খাজা শব্দের অর্থ হইল সবুজ। খাজা শব্দের অর্থ হইল সবুজ। কেন সবুজ হইল? খাজা শব্দটা আসছে খোয়াজা থেকে। জিন্দাপীর পানির মালিক খোয়াজ খিজির, তিনি ওই মরা ঘাসের উপরে বসলে
হলুদ হয়ে যায় মোরা ঘাস, লাল হয়ে যায়। ওই মোরা ঘাসের উপরে তিনি যখন বসতেন, তার পায়ের ছোঁয়ায়, তার শরীরের স্পর্শে ওই মোরা ঘাসগুলি সবুজে রূপান্তরিত হইত। তেমনি ভাবে আমার খাজা বাবাও তিনি যখন তার খেলাফত পাইলেন, হাসিল করলেন, অলিপ্ত হাসিল করলেন, তখন তিনি ওই মরা ঘাসের উপরে জঙ্গলের ভিতর দিয়ে যখন হাঁটতেন, তখন তার শরীরের গন্ধে, তার শরীরের স্পর্শে মরা ঘাসগুলি আবার সবুজে রূপান্তরিত হইত। এই জন্য খাজা শব্দের অর্থ হইল সবুজ। আর যেহেতু আমি চিস্তিয়া তরিকা, এই জন্য আমার সবুজ কালারটা ব্যবহার করা। আর এই ওন্নাটা রাখার মূল উদ্দেশ্য হলো, কে কোনভাবে উত্তর দেয় তা আমি জানি না বাবা। আমি অধম, নরধম, অজ্ঞানী, মূর্খ। আমার মাথায় যেটা ধরে, আমি আমার পীর মুর্শিদ, তুমি যখন ভবের মরা মরে যাবে, তোমার কাঁধে একটি গামছা, একটা ওন্না, এরকম কিছু রেখো। কোনো দিন কখনো যদি তোমার দিন মুর্শিদ তোমার বাড়িতে যায় বা রাস্তাঘাটে কোথাও দেখা হয়, তাহলে তুমি বসার কোনো জায়গা দিতে পারবে না, তোমার কাঁধের গামছাটা তুমি যেন বিছায় দিও। আসন পেতে মুর্শিদকে তুমি বসতে দিবা। এই জন্য গুরু ধরা লোক যারা, তরিকতের লোক যারা, তারা সবাই কাঁধে একটি ওন্না, একটা গামছা রাখে বাবা। এবার আমার প্রশ্ন এলো, বেলায়েত ধরিয়া একটা প্রশ্ন করবই আমি, বেশি করব না বাড়াইয়া। বাংলাদেশে যত মেয়ে শিল্পী আছে, বেশিরভাগ মেয়ে, 99% মেয়ে শিল্পীদের ভিতরে সবচেয়ে একটু বেশি সুন্দরী আমাদের চন্দ্রা সরকার। আল্লাহ যাকে সুন্দর বানাইছে, সুন্দর তো বলতেই হয় বাবা। তারপরে আবার তার ভিতরে গুণেও সুন্দর আছে, সব কিছুই সুন্দর। আমি জানতে চাই, একজন বেলায়েতধারী, তার চেহারাটা পাইলার যে কালি ঠিক এরকম ছিল, তার চেহারাটা ঠিক এরকম ছিল, তাকে দেখতে সুন্দর লাগতো না, কিন্তু সে বেলায়েত প্রাপ্ত। আমি একটু জানতে চাই, তার চেহারাটা, অঙ্গটা কালো হইল, মূলে কারণ কি ছিল? এই ছোট্ট করে একটি কথা, আর কোন বেলায়েত তার ভিতরে ছিল, ছোট্ট করে। রাসূল আল্লাহ ইয়া মুহাম্মদ, হাবিব আল্লাহ ইয়া মুহাম্মদ, রাসূল আল্লাহ ইয়া মুহাম্মদ, হাবিব আল্লাহ ইয়া মুহাম্মদ, মুস্তাফা নবী সাল্লেওয়ালা, সাফায়াতের কান্দারি মদিনাওয়ালা, মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা, মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা। খোদার খাস নূরে তৈয়ার দিনী, শাহাদাতের বাণী তার মুখে শুনি। খোদার খাস নূরে, খোদার খাস নূরে তৈয়ার দিনী, শাহাদাতের বাণী তার মুখে শুনি। তুচ্ছা কোনো মাবুদ নাই এক আল্লাহ, বাবা তুচ্ছা কোনো মাবুদ নাই এক আল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা।
বলে নবী নূরের পুতুল, কেউ বা বলে নবী গোলাপের ফুল, কেউ বা বলে নবী বলে নবী নূরের পুতুল, কেউ বা বলে নবী গোলাপের ফুল, কেউ বা বলে নবী নবীজি নহে গোলাপ নহে পুতুল, শুধু নূর আল্লাহ। নবীজি নহে গোলাপ নহে পুতুল, শুধু নূর আল্লাহ। মুস্তাফা নবী সাল্লেওয়ালা, মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা। নবীজি আদম শফির বাবা, নবী আমার কাবার কাবা, নবী আদম। আচ্ছা বাবা, নবী আদম শফির বাবা, নবী আমার কাবারও কাবা। কিভাবে? নবী মা আমেনার গর্ভে 6 মাসের। এমন সময় মা আমেনা ঘুমিয়ে আছে, স্বপ্নে দেখে তার নাকের নাকফুলটা পড়ে গেছে। আগের দিনের মুরব্বীরা বলতে পারবে, কোনো মা যদি স্বপ্নে দেখতো তার নাকের নাকফুলটা পড়ে গেছে, ঘুম থেকে উঠেই সে ভাবতো, যদি জ্ঞানী হইতো বলতো, হায় হায় রে আমার স্বামীর বোধহয় কোনো অমঙ্গল আছে। তখন দুঃখ কষ্ট বলার জায়গা ছিল না, শুধু একমাত্র কাবা ঘর। কাবা ঘরের পাশে যায় আমার মা জননী, যাইয়া বলে কোথায় আমার আছো কাদির গনি। কাবার কাছে গিয়ে মনের কথা বলবে, আর কাবা হেলে ভেঙে মায়ের দিকে পড়তে চায়। যখন কাবা হেলে ভেঙে মায়ের দিকে ছুটে ঝুঁকে আসে, এই কাণ্ড দেখে মা আমেনা ভয়ে দূরে সরে যায়। আল্লাহ, আমি আসছি কাবার কাছে মনের কথা বলার জন্য, আর কাবা আমার দিকে ঝুঁকে পড়ে যায়। কাবা বলে, আল্লাহ আমার জবানটা যদি আপনি খুলে দিতেন, আমি মা আমেনার সাথে 2টা কথা বলতাম। আল্লাহর কুদরতে কাবার জবান খুলে গেছে। কাবা বলে, মা পৃথিবীর সমস্ত মানুষের কাবা হইলাম আমি, হারাম শরীফ মক্কা শরীফ। মাগো তুমি জানো না আমারও যে একটা কাবা আছে, আমার কাবা যে তোমার গর্ভে লুকিয়ে আছে। এজন্য বলে, সোনার মদিনায় আমার প্রাণের মদিনা, সোনার মদিনায় আমার প্রাণের মদিনা। সব ভুলিব কিন্তু আমি তোমায় ভুলব না, সব ভুলিব বলতু আমি তোমায় ভুলব না। সোনার মদিনায় আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। ওই আমি ভুলতে পারি না নবী গো, ভুলা যাবে না, ভুলতে পারি না নবী রে, ভুলা যাবে না। আমি ভুলতে পারি না নবী, তোমায় ভুলা যাবে না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, আরে সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনায় আমার প্রাণের মদিনা, সোনার মদিনায় আমার প্রাণের মদিনা। তাই আমার নবীকে যত মহব্বত করব, তত আমার আল্লাহ বেশি বেশি খুশি হবে। তাই গানে বলে, নবী আদম শফির বাবা, নবী আমার কাবার কাবা, নবী আদম। ওই আমার নূর নবীজির প্রেমে কাবা
मोहम्मद मुस्तफा नबी सल्ले वाला भाबिया बोले मौलाना भाबिया बोले बांडारी नजरुले दयाल नबीर देखा पाइले अपन हाथे माला गेथे पराइताम गला अपन हाथे माला गेथे पराइताम गला या मोहम्मद मुस्तफा नबी सल्ले वाला मोहम्मद मुस्तफा नबी सल्ले वाला मोहम्मद मुस्तफा नबी सल्ले वाला या मोहम्मद मुस्तफा नबी सल्ले वाला দুটি পালা আজকে নির্ধারিত করে দেওয়া হয়েছে বেহালাটা কমবে নবুয়াত এবং বেলায়েত নবুয়াতের ভূমিকা রেখেছেন আমার ভাই রজব দেওয়ানকে বেলায়েতের ভূমিকায় রেখেছেন আমি চন্দ্রা আমাকে পালা থেকে সুন্দর গান করলেন এই পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ এ গান করে আমার কাছে প্রশ্ন করেছেন বেলায়েত প্রাপ্ত একজন আল্লাহর ওলি তিনি দেখতে কালো ছিলেন কিন্তু তিনি কোন বেলায়েতের অধিকারী ছিলেন তার নাম কি আমি বলবো বন্ধনা থেকে একটা প্রশ্ন করছে বন্ধনা গান তার পরের গান এটা শিল্পীর মন মতো থাকে আমি আমার মন থেকে বন্ধনা করেছি ভালোবাসার মালা গাথা রয়েছে বাউল গানে শিল্পী হইলে আমার জীবনে ধন্য হব আমি মরণে বাউল হইলে আমার জীবনে এখন তার কথা শিল্পী আর বাউলের মধ্যে পার্থক্যটা কি দেখেন আমি নিজেকে শিল্পীও দাবি করি না বাউলও দাবি করি না কারণ আমি মনে করি যে আমি ওই পর্যায়ে এখনো যেতে পারি নাই শিল্পী হওয়া শিল্পী তো সে যিনি কারিগর শিল্পী সে হয় যিনি কারিগর যিনি তৈরি করতে পারে সে হয় শিল্পী আর বাউল হয় সে যিনি বাতাসের সন্ধান করতে পারে বাউ অর্থ বাতাস উল অর্থ সন্ধান যিনি বাতাসের সন্ধান করতে জানে সেই তো বাউল হয় সুবহানাল্লাহ আমি চন্দ্রা আমার দ্বারা তো বাতাসের সন্ধান হয় না এজন্যই আমি বলেছি শিল্পী হইলে আমার জীবনে বাউল হইলে আমার জীবনে ধন্য হব আমি মরণে কথাটি রাখলাম একটা প্রশ্ন আছে আমি জবাব করব তার আগে আমি গান থেকে একটু কথা রাখতে চাই আপনার কাছে আপনি যে গানটি করেছেন এই পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ গানটির মধ্যে শুনলাম নিরাকারে ছিলেন সাই গড 90,000 ইয়ার্স একেলা অর্থাৎ 90,000 বছর এখন আপনার কাছে আমি জানবো আমার আল্লাহ পাক যে 90,000 বছর তিনি যে ছিলেন এটা গুণ ছিল কি নিরাকারে ছিলেন সাই গড 90,000 ইয়ার্স একেলা তিনি যে 90,000 বছর একা ছিলেন এটা গুণ ছিল কে এই হিসাবটা কে করছিল যিনি হিসাব করলো তিনি কি আল্লাহর বড় নাকি ছোট তিনি কে কে গুণেছিলেন এই হিসাবটা কোথা থেকে আপনি পেয়েছেন এই বইটার নাম কি এটা আপনার কাছে আপনার গান থেকে একটা পয়েন্ট আমার রইল এবার আসি আমার বেলায়েতের গানে
जानगा बेलायतेर भाव, जानगा बेलायतेर भाव, बेलायतेर भाव जानी ले, बेलायतेर भाव जानी ले। उठबे अल्लाहु एक रब, उठबे अल्लाहु एक रब, जानगा बेलायतेर भाव, जानगा बेलायतेर भाव। ओरे बेलायतेर भाव जानी ले, बेलायतेर भाव जानी ले। उड़बे अल्लाहु एक रब, उड़बे अल्लाहु एक रब, जानगा बेलायतेर भाव, जानगा बेलायतेर भाव। बेलायत হয় স্বয়ং রাজার ঘর। তুই ওই দেশেতে যাবি যদি এই দেশের হপর। বেলায়েত হয় মনরে ওই দেশেতে যাবি যদি এই দেশের হপর। তুমি বান্ধ মায়ার রশি হলগা মুর্শিদের দাসী, তুমি বান্ধ মায়ার রশি হও মুর্শিদের দাসী। বান্ধ মায়ার রশি হও একজন মুর্শিদের দাসী। মুর্শিদের দাসী হইয়া সাজ নিষ্কামী বৈষ্ণব, জানগা বেলায়েতের ভাব, জানগা বেলায়েতের ভাব। ওরে বেলায়তের ভাব জানি ले, बेलायतेर भाव जानी ले। उड़बे अल्लाहु एक रब, उड़बे अल्लाहु एक रब, जानगा बेलायतेर भाव, जानगा बेलायतेर भाव। সহজ মানুষ ফিরে সহজে, ওরে ও সেই সহজের ভাব নিয়ে আছে সহজে মিশে। সহজ মানুষ ওরে এই সহজের ভাব নিয়ে আছে সহজে মিশে। ওই মানুষ এই দেশেতে নাই, ও যার ভিতর বসা সাই। ওই ওরে সেই দেশেতে নাই, ও তার ভিতরে বসা ছাই। এই দেশেতে নাই, ও যার ভিতর বসা সাই। আপনাই আপনি ভুলে গিয়ে করে এসমে যাতে রব, জানগা বেলায়েতের ভাব, জানগা বেলায়েতের ভাব। ওরে বেলায়তের ভাব জানি ले, बेलायतेर भाव जानी ले। उड़बे अल्लाहु एक रब, उड़बे अल्लाहु एक रब, जानगा बेलायतेर भाव, जानगा बेलायतेर भाव। দমছে জিকির হরদমে যে তারে কথা সে যদি কই, তোর বা কিসের ভয়। দমছে জিকির এইভাবে তারে কথা সে যদি কই, তোর বা কিসের ভয়। বন্ধ কর দমের দ্বার, নফি এসবাতের আকার। বন্ধ ওরে করো দমের দার, নবী এসমে তেরা কার। কর দমের দ্বার, নফি এসবাতের আকার। খানা ফিলাই পৌঁছে গেলে যাবে বাচ্চি কি স্বভাব, জানগা বেলায়েতের ভাব, জানগা বেলায়েতের ভাব। बेलायतेर भाव जानी ले, बेलायतेर भाव जानी ले। उड़बे अल्लाहु एक रब, उड़बे अल्लाहु एक रब, जानगा बेलायतेर भाव, जानगा
বেলায়েতের ভাব জানিলে উঠবে ধ্বনি আল্লাহু এক রব। বেলায়েত হয় স্বয়ং রাজার ঘর, অর্থাৎ আমার আল্লাহর ঘর। ওই দেশে যেতে হলে তুই এ দেশের হ পর, তুমি বান্ধ মায়া রশি, হও একজন মুর্শিদের দাসী। মুর্শিদের দাসী হইয়া সাজ নিষ্কামী বৈষ্ণব, জানগা বেলায়েতের ভাব। বেলায়েতের ভাব জানতে গেলে একজন মুর্শিদ ব্যতীত জানা যায় না। তাই আমার কাছে প্রশ্ন করলেন, একজন বেলায়েতধারী ব্যক্তি, তিনি কালো ছিলেন, কিন্তু তিনি কোন বেলায়েতের অধিকারী ছিলেন? বাবা, যেখানে কালো থাকে, কালোর মধ্যেই তো রোশনাই থাকে। বলে চন্দ্রা সরকার কয়েকজন শিল্পীদের মধ্যে হাতে গোনায় চন্দ্রা সরকারও সুন্দরী। আমি যদি সুন্দরী হই তাহলে আপনিও সুন্দর কম না। যার উপরের দিক সুন্দরের থেকে যার ভিতর সুন্দর সেই প্রকৃত সুন্দর। আপনার এই উপরের সুন্দরটা আজ আছে কাল থাকবে না। আপনার ভিতরটা যদি সুন্দর হয়, আপনি মরে গেলেও এই সুন্দরের প্রশংসা চিরদিন পৃথিবীতে থেকে যাবে। এই উপরের সুন্দরের কোনো মূল্য নাই। সুন্দরের মূল্য তারই আছে যার ভিতরটা সুন্দর। সেই বেলায়েতের ওলি তিনি কে ছিল? যার নাম ছিল শেখ ফরিদ। তিনি কিন্তু দেখতে কালো ছিল, কিন্তু তিনি, আপনারা জানেন, তিনি 36 বছর এমন সাধনা তিনি করেছেন যার ফলে তিনি আল্লাহর ওলি হয়েছেন। শেখ ফরিদ আউলিয়া তিনি গিয়েছিলেন ছোট বাজান বোয়ালি শাহ কলমদারের বাড়ি। যায়া বলে, দয়াল আপনি আমাকে মুরিদ করেন। অনেক বড় ঘটনা, আমি ছোট করে বলছি। বলে, শেখ ফরিদ আমি তোমাকে মুরিদ করতে পারি। এই যে আমার হাতে একটা কবুতর দেখতেছ, এই কবুতরটা যদি তুমি আমাকে জবাই করে এনে দিতে পারো তাহলে আমি তোমাকে মুরিদ করব। বলে, কবুতর জবাই করে এটা তো কোনো ব্যাপার না। বলে, না, একটা শর্ত আছে, এই কবুতরটা তোমার এমন জায়গায় গিয়ে জবাই করতে হবে পৃথিবীতে কেউ যেন, কোনো মানুষ যেন না দেখে। চলে গেল জঙ্গলে, কবুতরটা কাটবে, জবাই করবে, দেখে গাছের আগায় পাখি বসে আছে। মনে মনে চিন্তা করে, বোয়ালি শাহ কলমদার দয়াল বলছে আমি কবুতরটা যেখানে জবাই করব কেউ যেন না দেখে। মানুষ দেখবে না, না দেখার জন্য এসেছে জঙ্গলে, এখানে তো পশু পাখি গাছের আগায় আছে, তাহলে আমি এখানেও জবাই করতে পারবো না। চলে গেল আরও একটু গভীর জায়গায়, সেখানে গিয়ে দেখে গাছের আগায় কোনো পাখি নাই। মনে মনে চিন্তা কইরা ওই কবুতরটাকে যখন জবাই করবে, জবাই করতে গিয়া চুপ করে থেমে গেছে, জবাই করলো না। ছোট জবাই না করে তিনি ওই কবুতরটা নিয়ে বোয়ালি শাহ কলমদারের হাতে নিয়ে দিলেন। বলে, হুজুর আমি এই কবুতরটা জবাই করতে পারলাম না, আমি আপনার কাছে মনে হয় মুরিদের যোগ্য হইতে পারলাম না। বলে, কেন জবাই করতে পারলে না? বলে, আপনি আমাকে শর্ত দিয়েছিলেন এই কবুতরটা আমি যেন এমন জায়গায় গিয়ে জবাই করি পৃথিবীতে কেউ যেন না দেখে। আমি মানুষ দেখবে না, না দেখার জন্য চলে গেলাম জঙ্গলে। জঙ্গলে গিয়ে দেখি পশু পাখি। আমি আরেকটু গভীরে গেলাম, সেখানে গিয়ে দেখি মানুষ নাই, পশু পাখি নাই, কেউ নাই। কিন্তু আমি মনে মনে চিন্তা করলাম, কেউ যদি নাও থাকে, এই পৃথিবীটা যিনি সৃষ্টি করেছেন সেই আল্লাহ তো দেখেন। এই পৃথিবীটা যিনি সৃষ্টি করেছেন তিনি তো দেখে, তাহলে আমি কেমন করে জবাই করব? বোয়ালি শাহ কলমদারের হাতে যখন দিলেন, বোয়ালি শাহ কলমদার বলে, শেখ ফরিদ রে, আমি জানি তুই আমার থেকেও বেশি জানলেওয়ালা, আমি জানি তুই আমার থেকেও বড় জ্ঞানী, এই জন্য আমি তোকে, আমার দ্বারা তোকে মুরিদ করা সম্ভব না, তুই চলে যা। বলে, কোথায়? বলে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকির বাড়ি। সেখানেও অনেক বড় ঘটনা। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কাছে শেখ ফরিদ আউলিয়া তিনি মুরিদ
হইলেন, কিন্তু তিনি বোয়ালি শাকালামদারের কাছে মুরিদ হইলেন না। তিনি দেখতে কিন্তু কালো ছিল, কিন্তু তার ভিতরটা ছিল পরিষ্কার। কারণ তিনি হুজদার দম নেগাবার কদম খেলাফার আঞ্জুমান মুরাকাবা মুশাহিদা মুআমালাত ইশকে কামাত ফানাফিল্লাহ বাকাবিল্লা স্তরের ইবাদত তিনি করেছে, যেই কারণে তিনি হয়েছে আল্লাহর শেখ ফরিদ আউলিয়া। তিনি কোন বেলায়েতের অধিকারী? তিনি বেলায়েতে আবরারের অধিকারী। কোন বেলায়েত? তিনি বেলায়েতে আবরার। ওই বেলায়েতে আবরারের অধিকারী ছিল যিনি ছিল শেখ ফরিদ আউলিয়া। বিলায়াতের ভাব জানগা, বিলায়াতের ভাব, বিলায়াতের ভাব জানিলে, বিলায়াতের ভাব জানিলে উড়বে আল্লাহু একরব, উড়বে আল্লাহু একরব জানগা, বিলায়াতের ভাব জানগা, বিলায়াতের ভাব। প্রশ্ন রাখতে বলছেন একটা, যেহেতু গান থেকে একটা পয়েন্ট আমি বের করে আমি জানতে চেয়েছি, আমি ছোট করে একটা প্রশ্ন রাখবো। আপনি নবুয়তের পালা গাইবেন, নবী আর নবুয়ত বিষয় এক না। নবী বিষয়টি আলাদা, নবুয়ত বিষয়টি আলাদা। আমার দয়াল নবী যে নবুয়ত পেয়েছেন, আরও যত নবীগণ ছিল তারা কিন্তু সেই নবুয়ত পান নাই। তাহলে আপনার কাছে আমি জানবো, আমার দয়াল নবী যে নবুয়তটা পাইলেন, এটা কোনো নবীগণ পাইল না। আমার দয়াল নবী ওই মোহরে নবুয়ত তিনি পাইলেন। সৃষ্টিতে তিনি কোন কর্ম করেছিলেন, যে কর্মে খুশি হয়ে আমার আল্লাহ পাক আমার দয়াল নবীকে মোহরে নবুয়ত দান করলেন। সৃষ্টির মূলে আমার দয়াল নবী কি কর্ম করেছিলেন, যে কর্মে খুশি হইয়া আমার আল্লাহ পাক তাকে মোহরে নবুয়ত দান করেছেন। আর সেই মোহরে নবুয়তটা সৃষ্টির মূলে দেখতে কেমন ছিল, এই একটা বিষয় আপনার কাছে রইল। আশা করি সুন্দরভাবে জবাব করবেন। বিলায়াতের ভাব জানগা, বিলায়াতের ভাব, বিলায়াতের ভাব জানিলে, বিলায়াতের ভাব জানিলে উড়বে আল্লাহু একরব, উড়বে আল্লাহু একরব জানগা, বিলায়াতের ভাব জানগা, বিলায়াতের ভাব। সাধক দলিল তিন এই মায়ার বসে, ওরে আমার কাম ভাবেতে মুক্ত হইয়া হারাইলাম দিশে। দলিল তিন এই মায়ার বসে, ও মনরে, ওরে আমার কাম ভাবেতে মুক্ত হইয়া হারাইলাম দিশে। আমার ভক্তি শক্তি নাই, আমি বসে ভাবি তাই। আমার ভক্তি শক্তি নাই, আমি বসে ভাবি তার। ভক্তি শক্তি নাই, আমি বসে ভাবি তাই। দয়াল উসমান শামর প্রাণপতি আমায় করবেন মাপ, জানগা বেলায়াতের ভাব। বেলায়াতের ভাব জানিলে, বেলায়াতের ভাব জানিলে উড়বে আল্লাহু একরব, উড়বে আল্লাহু একরব জানগা, বেলায়াতের ভাব জানগা, বেলায়াতের ভাব। বেলায়াতের ভাব জানিলে, বেলায়াতের ভাব জানিলে উঠবে আল্লাহু আকরব, ধ্বনি উঠবে আল্লাহু আকরব। জানগা বেলায়াতের ভাব, জানগা বেলায়াতের ভাব, জানগা বেলায়াতের ভাব। একটি পয়েন্ট ধরেছে। আমি গান করেছিলাম, এই পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসূল আল্লাহ, ইয়া মোহাম্মদ হাবিবাল্লাহ। এই গানের মধ্যে একটা আছে, শুনে খোদার আজব কাহিনী, কত অজ্ঞানী হয়ে যায় জ্ঞানী। নিরাকারে ছিলেন সাইগর 90,000 ইয়ার্স।
সাত্তার পাগলা তার এরকম অনেক গান আছে যে গানগুলির ভিতরে তিনি ইংরেজি শব্দ বসিয়েছেন। এখন প্রশ্ন হইল আমার বইনের যে এই যে 90,000 বছর এটা গণনা করছিল কেরা? আমরা এই পৃথিবীর ভিতরে যাই পেয়েছি, আল্লাহর বাণী কোরআন, নবীর বাণী হাদিস, নবুয়ত, বেলায়েত, শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত, যাই বলে, ইসলাম, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, সত্য, হারাম, হালাল, মাকরু, মোভা, যাই বলেন সব কিছুই আমার নবীর মাধ্যমেই পাইছি। পাইলাম কই? আমার নবী বলছে তাই পাইছি। নবী কি বলছে? হা হে হু তিনটি শব্দে এই পৃথিবী সৃষ্টি হয়েছে। আচ্ছা, হা হে হু। সেখানে কালাম ছিল 90,000, 60,000 হইল বাতুনি আর 30,000 হইল জাহেরি। 60,000 গুলি পাওয়া যাবে একমাত্র কামেল পীর এবং মুর্শিদের কাছে, আর 30,000 জাহেরি, উহা শরীয়তের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। এই পৃথিবীটা সৃষ্টি আরো 3টা শব্দে, আইজা, বয়জা, গেজা। 3 ভাবে জীব এবং মানুষ সৃষ্টি হয়। কিছু মানুষ সৃষ্টি হয় মানুষের যেটা সেটা মানুষের বীজ থেকে সৃষ্টি হয়। আদিপিতা আদম আলাইহিস সালাম তিনি কিন্তু বীজের সৃষ্টি না। আল্লাহ পাক মাটি দিয়ে বেহেশতের ভিতরে রাখলেন, রাখার পরে তার ভিতরে নিজের রূহ যখন ফুৎকার করলেন তখন সে জিন্দা হয়ে গেল এবং প্রাণ পাইল ফিরে। তখনই তিনি ভিতরে মায়া, মহব্বত, প্রেম, ইশক জাগ্রত হয়ে গেল। তাই সেটা বলছে কে? আমার রসুল বলছে যে আমার নবী 90,000 বছর আমি খণ্ড হওয়ার আগে ছিল অবস্থানে, নিরাকার, যার কোনো আকার নাই। শরীয়তে বলে বেলগায়েবে কিন, আর তরিকতে বলে আইনুল কিন। কিন্তু এই নবুয়ত ছাড়া বেলায়েত কখনো প্রতিষ্ঠিত করা যাবে না বাবা। আমি তার প্রশ্নের জবাব দেওয়ার আগে একটা প্রশ্ন এখানে আমি আগেই করে নেই, যেহেতু মনে আসছে। একটা প্রশ্ন করলে একটা শিল্পীকে ভাবার সময় দিতে হয়। কি এমন একজন অলি ছিল, সেও দেখতে এমন কালো, আচ্ছা, সে বাস্তবেই কালো ছিল, তার চেহারা, তার পুরা শরীর কালো, কিন্তু তিনি নবুয়তের কিছু বাণী প্রকাশ করতেন। শুধু প্রকাশ নয়, তিনি নবুয়তের বাণী প্রচারও করতেন। এর জন্য তিনি তার শরীর থেকে অনেক রক্তও ঝরাইছে। সেই বেলায়েত প্রতিষ্ঠিত করেছে সে নবুয়তের বাণী দিয়ে। আমি জানতে চাই নবুয়তের কোন বাণী দিয়ে বেলায়েত প্রতিষ্ঠিত? আরেকটি প্রশ্ন তার আমার কাছে, আপনি বলবেন নবী আর নবুয়ত এক না? না, নবী আর নবুয়ত এক না। ছোট, আমি যখন গান শিখি নাই, এটা আমার সাবজেক্টে আমার বেলায় মিলেছে। কি, আমি যেদিন পৃথিবীতে আসছি তার 7 দিন পরে আমার দাদাগুরু জ্ঞানের প্রদীপ রজ্জবালী দোনাল চিস্তি নিজামি, আমরা ঢাকা রায়ের বাজারে থাকি। মাটির ঘর, বারান্দাওয়ালা ঘর, বারান্দায় হইল আমার বাবার আসন, সেই আসনেই বাবা ঘুমায়। একেবারে ঠিক ভোরবেলায় একটু ফর্সা হয়েছে, নামাজ পড়তে মানুষ যায়, এই সময় রজ্জব চান গিয়ে দরজায় টোকা দিছে। এসাদ, বাবা দরজাটা খোল। বাবা ঘুমের থেকে লাফ দিয়ে উঠছে, বাজানের গলার মতো লাগলো, তারা হুড়ো করে দরজা খুলছে। দরজা খুললেছে, এই দেখে হাসাই রজ্জব চান আসছে।
ভক্তি দিয়ে ঘরের ভিতরে নিয়ে আসনে বসাইছে। আসন পাইতা বাজান কই গেছিলেন আপনি, কই থেকে আসলেন? কই আসছি গানে গেছিলাম, তোর বাড়িতে একটু আসার জন্য মন আমার কয়দিন ধরে একটু আনচান করতেছে, তা তোর তো একটা ছেলে হইছে, ছেলেটারে নিয়ে আয়। কথা বলার সাথে সাথে ঘরে ছিল আমার মা। মা দূরে আমাকে কোলে নিয়ে দূরে এই না দয়ালের কোলে দিছে। দয়াল ছেলে হইছে এটা আপনি বুঝলেন কেমনে, জানলেন কেমনে? তখন তো মোবাইল টেলিফোনের যুগ ছিল না। রজ্জব চান বলছে সময় নাই রে, বেশি কথা বলা যাবে না, আমার আবার গান আছে, চলে যাইতে হবে। ওরে তো তোর নাম রাখবি কোনো, যে নামই রাখোস আমি ওকে একটা নাম রেখে গেলাম। কি নাম? আমার নামটাই ওর নাম থাকবে। বাবা প্রশ্ন করলো, বাবা আপনার নামটা ওরে দিলেন, এই নামের ভার কেউ সইতে পারবো? আর ওকে গান গাইতে পারবো? আমার রজ্জব চান বলছে জীবনে এক পালা গান হইল গায়া, তারপরে যদি মরে সেই নামের মালা নিয়ে দেশ বিদেশ ঘুরে বেড়াই। আরেকটু বাকি। তাই সেই রজ্জব চাঁদের নাম নিয়ে আমি এখন দেশ বিদেশ ঘুরে বেড়াই। আমার নাম ছিল রজ্জব, তখন রজ্জব দন দিছে, কিন্তু একজনের নাম হইল, যেমন এখানে যারা বাউল শিল্পী, অনেক শিল্পী আছে, তারা গান করতে আসছে, একজন গুরুর কাছে শিখছে। গুরুর কাছে শিখার আগে তার নামের পরে কিন্তু সরকার আর দেওয়ান ছিল না, নাকি বাবা? যখন তিনি গান শিখলেন, তার গুরু তাকে নাম দিল, তাকে গায়ক বানাই দিল, তখন হয়ে গেল তার নামের সাথে সরকার বা দেওয়া। তেমনি ভাবে যারা নবুয়ত পেয়েছে আমার রসুল ছাড়া, যারা নবুয়ত পেয়েছে, কিছু নবুয়ত পেয়েছে, তারা এমনি স্রষ্টার তরফ থেকে নাজেল হয়েছে নবুয়ত, আর কিছু নবুয়ত পেয়েছে কর্মের মাধ্যমে। আমার রসুলের নবুয়ত এইটা সৃষ্টিতেই সৃষ্টি, নবুয়ত না থাকলে তারে নবী কয় কেমনে? একজন জজ যদি সে ওই পড়াশোনা করে জজ না হয়, তার নাম হইতে পারে হাকিম, কিন্তু তাকে জজ সাহেব বলে। কেন জজ সাহেব বলে? তিনি ওই পড়াশোনা করে ওখানে উত্তীর্ণ হয়েছে বিদায়ী তাকে জজ সাহেব বলে। নামের সাথে হাকিম, জজ, হাকিম উকিল, ওকালাতি পড়ছে বিদায়ী তাকে উকিল বলে। একটা গান রাখি, তারপরে তার বাকি কথা। একদিন রাত্র অধিক হইল, কেউ না সঙ্গে ছিল, করিতে গেল নবী ইসলাম জারি রে আবু জাহেলের বাড়ি রে, আবু জাহেলের বাড়ি। আস্তে বাবা, দু একটা কথা বলি, মাঝে মাঝে খারাপ লাগে বাবা। আমার নবী 6 মাসে মায়ের গর্ভে তার বাবাকে হারায়, 6 বছর বয়সে তার মাকেও হারায়, সর্বহারায় এতিম হয়ে যায়। একটা পর্যায়ে তার দাদা চলে যায়, একটা পর্যায়ে অনেক আদর করতেন, ভালোবাসতেন, নবুয়তের প্রচার করতেছে। আবু লাহাব, আবু সুফিয়ান, আবু জাহেল, তারা নবীর চাচা ছিল আবু তালেব। আবু তালেবের কাছে গিয়ে বলল, তোমার ভাতিজাকে বোঝাও, সে কিন্তু আমাদের বংশের গোত্রের মান কুলসিত করছে। পরিশেষে সেই চাচাও চলে গেল। নবী মক্কা থেকে ইহুদি বেদিনদের ধাওয়া খেয়ে রাতের আধারে যাবে কোথায়? দৌড়াইতে লাগলো। দৌড়াইতে দৌড়াইতে একটা সময় মনে মনে ভাবলেন, নবী আমি যে এখান থেকে বের হয়ে যাব, আমি আর একটা দিন অপেক্ষা করে যাই। আমার নবী মক্কায় অবস্থান করছে, আর ওই সময় হজ,
আবু জাহেল কিছু ইয়ং যুবক পোলাপান দাঁড় করে দিল, এই আজকে এই বছর হজ করতে তায়েব থেকে, ইয়ামেন থেকে, মদিনা থেকে যারা আসবে, তোমরা তাদের রাস্তার মাঝখানে দাঁড়ায়া তাদের শুধু একটা কথা বলে দিবে, কি আপনারা মক্কায় হজ করবেন ঠিক আছে, কিন্তু মক্কায় একটা পাগল আছে, তার নাম হইল মুহাম্মদ, তার কাছে যদি যান আপনাদের ধর্ম ভুলে যাবেন। সবার ভিতরে একটা প্রশ্ন, কি মোহাম্মদ একজন পাগল, তার কাছে গেলেই আমাদের বাপ দাদার ধর্ম আমরা ভুলে যাব? সবাই হজ করছে, ইয়েমেনের কিছু লোক, মদিনার কিছু লোক দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছে আর বলতেছে, আরে আমাদের হজ তো শেষ, চলো একটু যেই পাগলটার কথা বলছে পাগলটার কাছে গিয়ে দেখি পাগলটা কেমন। একজন ডাক দিয়ে জিজ্ঞেস করে, এই মোহাম্মদ পাগল, তার বাড়ি কোথায়? কাবা ঘরের পাশেই নবীর বাড়ি। বাড়ি দেখাই দিছে, ছোট্ট একটি কুড়ে ঘর, ছোট কুড়ে ঘর, ওই কুড়ে ঘরের দরজা দেওয়া, ভিতরেই আমার নবী। দরজায় গিয়ে লক করছে, ঘরে কেউ আছো? বের হও। দরজা খুলে আমার নবী বের হয়েছে। আপনারা কার কাছে এসেছেন, কোথা থেকে আসছেন? বলে আমরা হজ করতে আসছি, আমরা ইয়েমেন থেকে আসছি, আর ওনারা মদিনা থেকে আসছে। আমার নবী বলে, কথা হবে পরে, আগে ঘরে চলেন। ঘরে নিয়ে বসে কিছু খুরমা, খেজুর, কিছু ছাগলের উটের দুধ এনে তাদেরকে আপ্যায়ন করতে দিল। খান আপনারা। খাইয়া বলতেছে, খাইলাম তো, এখন মোহাম্মদ পাগল কোথায় আছে, তারে কোথায় গেলে পাবো? আমার নবী দরদর করে দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, যেই মোহাম্মদ পাগলকে আপনারা খুঁজতেছেন, আমি সেই মোহাম্মদ নামের পাগল। মদিনার লোক, ইয়েমেনের লোক, তারা বলতেছে, ওরে তোরা শোন, আমাদের এই বছরের হজটা বোধহয় আল্লাহ কবুল করবে। এইরকম মোহাম্মদ নামের পাগল, তার ধর্ম যদি, তার কালেমা যদি আমরা স্বীকার করি, চলো আমরা, আমাদের আল্লাহ যদি দোজখেও দেয় তাতে আমরা রাজি আছি। নবী ধাওয়া খাইয়া আবু সিদ্দিকের ঘরের সামনে যায়, যাইয়া বলে, আবু বকর বলতেছি তোমায়। ও আবু বকর, একটা ডাক দিছে, সাথে সাথে দরজা খুলছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি এসে গেছেন, আমি রেডি। নবী কয়, তুমি রেডি মানে? আমি একটা ডাক দেওয়ার পরে তুমি দরজা খুলছো, তুমি কি ঘুমাও নাই? কয়, নবী আমি আইস করতে না, আমি 40 রাত্র ধরে ঘুমাই না। কেন? আপনি 40 দিন আগে কোনো একটা মাহফিলে, দূরে দূরে দূরে, কথার ভিতরে বাজানো যাবে না, আর 40 দিন আগে কোনো একটি মাহফিলে আপনি বলছিলেন এই মক্কা থেকে আপনি একদিন চলে যাবেন, হিজরত করে মদিনায় চলে যাবেন। তাই সেদিন থেকে একটা রাতও আমি ঘুমাই না নবী। আমি যদি আপনি সফরের সঙ্গী না হইতে পারি, তাহলে যে আমি নিজেকে গুনাহগার করে ফেলব। সেদিন আবু বকর সিদ্দিককে সাথে নিয়ে নবী নবুয়ত প্রচার করতে করতে মদিনায় গেলেন। মদিনার থেকে যখন মক্কা বিজয় করে আসলেন, সেদিন আবু জাহেল ডাক দিয়ে কয়, মুহাম্মদ রে, তোর ধর্ম আমি স্বীকার করব যদি এইখানে এখন একটা গাছ তুই জন্মায়া দেখাইতে পারো। আমার নবী কয়, কি গাছ জন্মামু? কয়, আমি একটা খেজুর খামু, এই খেজুরটা বিচিটা ফালামু মাটিতে, এইটা থেকে যদি গাছ হয়, গাছ হয়ে যদি খেজুর ধরে, এইটা আবার পাকে, পাইকা যদি নিচে পড়ে, আমি খাইয়া দেখুম খেজুরের স্বাদ লাগেনি, তাইলে তোর নবুয়ত স্বীকার করুম। আমার নবী কয়, আল্লাহ করুম কি? কয়, দূর, আপনি খালি আঙ্গুল দিয়ে ইশারা দেন, বাকি কাম আমার। নবী ডান হাতের শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা দিছে, সাথে সাথে একটা গাছ হয়ে গেছে, খেজুর গাছ। খেজুর গাছটা বড় হয়ে গেছে, সাথে সাথে খেজুর ধরছে, খেজুর পাকছে, পাইকা খেজুর নিচে পড়ছে। আবু জাহেল মুখে নিয়ে যখন চাবায় দেখে খেজুরের স্বাদ লাগে। আমার নবী কয়, চাচা কেমন লাগে? কয়, দূর, এখনো খেজুর হইল না, এটা খেজুরের স্বাদ না, তুমি যে একটা জাদুকর তার প্রমাণ পাইলাম। আমার নবী কয়, চাচা আজকে সন্ধ্যায় আপনি বাড়িতে থাকবেন না? কয়, হ।
আজকে সন্ধ্যায় আপনার সাথে আমি কথা বলবো। তাই নবী কি করলেন? গিয়া চাচা বলে ডাকিল, দরজা খুলে দিল, নবীকে বসাইল যত্ন করি। দরজা খুলে দিল, নবীকে বসাইল যত্ন করি। জাহেল কয় এত রাতে গোপনে আসিলা কি কারণে? এত রাতে গোপনে আসিলা কি কারণে? কও ভাতিজা তুমি কইরো না তেরি রে আবু জাহেলের বাড়ি একদিন ভাতিজা মদ আছে তৈয়ারো যত খাইতে পারো মজুদ রাখিবই আমি জনম ভরি। ভাতিজা আরবের যত নারী দেখো পছন্দ করি, হাজির করিতে পারি পরমা সুন্দরী। ভাতিজা আরবের যত নারী দেখো পছন্দ করি, হাজির করিতে পারি পরমা সুন্দরী। ভাতিজা যদি বলো বাদশাহ হব, বাদশাহী ছেড়ে দিব, তোমাকে তক্তে বসাবো প্রতিজ্ঞা করি। আরে বাদশাহী যদি যাই দয়া আমার দিনের আমার আল্লাহ বড় আরে। আরে বাদশাহী যদি চাই আমার নবী পয়গাম্বরে পাহাড় পরিমাণ স্বর্ণ বানাই তো আমার আল্লাহ পরয়া। নবী কয় উম্মতের কাঙাল হইয়া আছি, আরে আমি কি আর আমার আছি গো উম্মতের কাঙাল হইয়া আছি। আমার নবী বলে চাচাজি এসব দিয়ে করব কি? একটা কথা রাখেন চাচা অনুরোধ করি। নবী বলে চাচাজি এসব দিয়ে করব কি? একটি কথা চারেন রাখায় অনুরোধ করি। পরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কলেমা পড়লে খুশি হইতে গো পারি রে আবু জাহেলের বাড়ি। জাহেল এই কথা শুনিয়া হাতে চাবুক নিয়া নবীজির পৃষ্ঠে মারলো কয়েকটা বাড়ি। জাহেলের চাবুকের বাড়ির চোটে চামড়া এলো উঠে, রক্তে সারাই অঙ্গ গেল গো ভরি। নবী রক্তে হইয়া সরোবর, নবী হইলেন কাতর, ধীরে ধীরে চললেন নবী খাদিজার বাড়ি। আরে ওই দিক বিবি খাদিজায় বসে কাঁদে দরজায়, এত রাজে কোথায় যায় বুঝতে না পারি। স্বামী গো স্বামীকে করেছে এমন কাম, বলেন স্বামী তাহার নাম? নবী বলে আবু জাহেল মাইরাছে বাড়ি। ওই আমায় মারছে তাতে দুঃখ নাই, আবারও যাইতে যাই। মারছে তাতে দুঃখ নাই গো, আবারও যাইতে যাই। বলে মা কই কি একবার পড়াইতে পারি রে নবীজি রূপের খনি, নবী পরশমণি, ধৈর্য গুণের শিরোমণি, পরের কান্ডারি।
কথা শুনলে যদি তাহা আমল করা যায়, কাটে 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 গুনাহ ওরে বাবা হাদিসেতে কয়। আমার নবীর কথা শুনলে তার নেক আমল হয়। কিভাবে হয়? আমার নবীকে আমরা মানুষ হয়ে চিনলাম না, কিন্তু বনের পশু চিনছে। আরবে যখন আমার নবী আসলেন, তোমার সাথে আমাদের চলা যাইব না। কেন? তোমার ধর্ম আমাদের বাপ চাচার ধর্ম আমরা অমান্য করতে পারব না। কি করতে হইব? তুমি থাকতে পারবা মক্কায়, আমাদের কয়েকটা শর্ত যদি তুমি মানো। কি শর্ত দিবেন? শর্ত লিখলেন, লেখো মুহাম্মদের সাথে ব্যবসা করা যাবে না, লেখো মুহাম্মদের সাথে চলাফেরা করা যাবে না, মুহাম্মদের আত্মীয়র সাথে কোনো আত্মীয়তা করা যাবে না। এইভাবে 7-8টা শর্ত দিলেন। আমার আলী, মাওলা আলী লিখলেন, লেখা বলে নিচে দিয়ে স্বাক্ষর দেন। আমার মাওলা আলী লিখলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা বলতেছে না, এই নাম লেখা যাবে না। কি নাম লিখতে হইব? বলে তোমরা লেখো আব্দুল্লাহ বিন মুহাম্মদ। আমার নবী কয়, আলী রে, ওরা যা কয় তাই মান। নিজে নিজে হাতে কলম নিয়ে লিখলেন আব্দুল্লাহ বিন মুহাম্মদ। এত বড় দয়ার নবী ছিল। আমার নবী গেছে 2012 সালে। আমি হজ করতে গিয়েছিলাম, উমরা হজে, আপনাদের দোয়ায়। আমার মেইন উদ্দেশ্যই ছিল হজের পরে আমার দয়াল নবীর মদিনা মনোহরায় গিয়ে দয়াল নবীর রওজাটা একটু দর্শন করব, সেখানকার ধুলা মাটিগুলি একটু গায়ে মাখব। মদিনা মনোহরায় আমি যাব, তার আগে আমি ভাবলাম যে একটু তায়েবে যদি যাইতে পারি। এক বাঙালি ড্রাইভারকে ডাক দিছি, ভাই একটু তায়েব নিয়ে যাবেন। কয় না ভাই, আমি মানুষের গাড়ি চালাই, আমি যাব না তায়েব। কেন ভাই? কয় তায়েব গেলে একটা পাথর মেরে আমার গ্লাসটা ভেঙে দিলে আমি মালিকের কাছে জবাব দিতে পারবো না। তখন মনে পড়ে গেল আমার নবীকে যে পাথর মারতে মারতে শরীরের সমস্ত কিছু শেষ করে দিয়েছিল বেদিনরা। মা আয়েশা সিদ্দিকা একদিন বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, যখন জুব্বাটা খুলেছিল আপনার কি কোনোদিন বসন্ত হয়েছিল? নবী বলেন, না রে আয়েশা, কোনোদিন তো আমার বসন্ত হয় নাই। কই তাহলে আপনার শরীরের ভিতরে বসন্ত রোগের মতো এত দাগ দেখা যায় কেন? আমার নবী বলছিল, আয়েশা রে, আমি যেদিন তায়েব গিয়েছিলাম কলেমা প্রচার করার জন্য, তায়েববাসীরা বৃষ্টির মতো আমার গায়ে পাথর মারতে মারতে আমার দেহটা ক্ষত বিক্ষত করে ফেলেছিল। সেই পাথরের দাগগুলি আজও আমার শরীরের ভিতরে বিদ্যমান। তাই একটি গান আছে না, দয়ার নবী মায়ার নবী আমার, দয়ার নবী মায়ার নবী, কোথায় রইলে লুকাইয়া দেখা দেন গো দয়াল নবী, একবার আসিয়া দেখা দেন গো দয়াল নবী, অধম জানিয়া দয়ার নবী।
হইলে গো আপনার কথা মনে হইলে গো নবী বুক ভেসে যায় নয়ন জলে আমার বুক ভেসে যায় নয়নের জলে বুক ভেসে যায় নয়ন জল অন্তর যায় ফাটিয়া দেখা দেন গো দয়াল নবী নবীরে পাথরের আঘাতে রক্তের স্রোতে নবী পাথরের আঘাতে ও পাথরের আঘাতে রক্তের স্রোতে নবীর জুতা গেল আটকাইয়া দেখা দেন খাদেন গো দয়াল নবী স্বপ্নে আসিয়া দয়ার নবী আল্লাহ পাক তার কোরআন শরীফের মধ্যে বলেছে আমি এবং মুহাম্মদের মধ্যে তোমরা পৃথক করিও না। এই জন্য আমার নবী সৃষ্টিতে নূরের গিলাফ দিয়ে যখন তাকে ঢাকলেন সেই নূরের গিলাফের ভিতরে তিনি জপতে ছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ৭০,০০০ বছর পরিশেষে খুশি হয়ে নাই কোনো মাবুদ আল্লাহ ব্যতীত, পরিশেষে খুশি হয়ে আমার আল্লাহ তার নিজ জবান দিয়ে স্বীকার করলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে আমার আল্লাহ স্বীকারোক্তি দিলেন, তাকে রিসালাত দান করলেন, তাকে নবুয়ত দান করলেন কর্মে খুশি হয়ে। এটা আমার আল্লাহর পূর্ব পরিকল্পিতই ছিল। আমি সংক্ষেপে আপনার জবাব দিয়ে দিয়েছি। আপনার কাছে আগেই আমার একটা প্রশ্ন রাখা আছে, অবশ্যই সেই প্রশ্নের জবাব আপনি দিয়ে দিবেন। আর দয়ার নবী
দেখা দিয়েন রোজ হাসরে নবী দেখা দিয়েন ও দেখা দিয়েন রোজ হাসরে আপনি নিজে আসিয়া দেখা দেন গো দয়ার নবী একবার আসিয়া দয়ারে নবী মায়ার নবী আমার দয়ারে নবী মায়ার নবী কোথায় রইলেন লুকাইয়া দেখা দেন গো দয়াল নবী একবার আসিয়া দেখা দেন গো দয়াল নবী স্বপ্নে আসিয়া করেছেন জবাব করে আমার কাছে আবারও আরেকটি প্রশ্ন রেখেছেন নবুয়ত তিনি নবুয়তের সব কর্মই করেছেন তিনি নবুয়তের কোন বাণী দিয়ে বেলায়েতকে তিনি জারি করেছেন বেলায়েত করেছেন তিনি কে তিনি দেখতে তার সর্ব অঙ্গই কালো ছিল তিনি ছিল কে আমি জবাব করব সাথে একটা কথা বলেছেন নবুয়ত ছাড়া নাকি বেলায়েত প্রতিষ্ঠা করা যায় না কথা ঠিক তবে নবুয়ত যদি প্রতিষ্ঠা এখন বর্তমানে যদি নবুয়ত প্রতিষ্ঠা করতে যান বেলায়েতের মাধ্যম ছাড়া পারবেন না বর্তমানে নবুয়ত প্রতিষ্ঠা করতে গেলে আপনার বেলায়েত ছাড়া নবুয়ত প্রতিষ্ঠা করা যাবে তাই আমি একটি গান রাখি প্রশ্ন করেছেন ভালো আমি তার জবাব করব আমার বেলায়েতের জানা পীরের কাছে জানগা মোহাব্বতের বাজারে আপন ঘরে বৈশা যদি পাইতে চাও মাওলা রে গো নিজের ঘরে বৈশা যদি দেখতে চাও মাওলা রে মনরে একজন মুর্শিদের দুয়া জানিয়া নিগুম ঘরে বস গিয়া এলেম জিকির সালাত যাকাত শিখাইব তরে ও মনরে ওই একজন মুর্শিদের দুয়া জানিয়া নিগুম ঘরে বস গিয়া এলেম জিকির সালাত যাকাত শিখাইব তরে ও তোর পীর যদি মুকাম্মেল হয় ওরে ও তোর পীর যদি মুকাম্মেল হয় কামেল করবে নিশ্চয় পীর যদি মুকাম্মেল হয় কামেল করবে নিশ্চয় পীর যদি মুকাম্মেল হয় কামেল করবে নিশ্চয় তাওহীদ তাওয়াক্কুল ঈমান জাগবে তোমার ভিতরে নিজের ঘরে বৈশা যদি পাইতে চাও মাওলা রে গো আপন ঘরে বৈশা যদি দেখতে চাও মাওলা রে ওরে বিলায়েতের ইনসান ও দয়াল বিলায়েতের ইনসান জানার মতো কইরা জান জানা পীরের কাছে জানগা মোহাব্বতের বাজারে আপন ঘরে বৈশা যদি পাইতে চাও আল্লাহ রে আপন ঘরে বৈশা যদি পাইতে চাও মাওলা রে ও মনরে
কইরা কায়েম করলো যারা মজবুত থাকিয়া নিজের ইমানটার পরে ও মনরে ওরে বেলায়েতে কুবরা আমার তরিকার ভাই কায়েম করলো যারা ওরে দেখো মজবুত থাকিয়া নিজে ইমানটার পরে ওরে কাল ভয় তার চৈতন্য এইভাবে কাল ভয় তার চৈতন্য মানুষ নয় সে সামান্য কাল ভয় তার চৈতন্য মানুষ নয় সে সামান্য কাল ভয় চৈতন্য মানুষ নয় সে সামান্য জন্ম ধন্য করছে গিয়া বলি আল্লাহর কাতারে নিজের ঘরে বৈশা যদি পাইতে চাও আল্লাহ রে গো আপন ঘরে বৈশা যদি দেখতে চাও মাওলা রে ওরে বিলায়েতের ইনসান ও দয়াল বিলায়েতের ইনসান জানার মতো কইরা জান জান্নাতের কাছে জান কা মহব্বতের বাজারে আপন ঘরে বৈশা যদি পাইতে চাও আল্লাহ রে আপন ঘরে বৈশা যদি পাইতে চাও মাওলা রে গো বেলায়েতে ইনসান জানার মতো করে যান জানা পীরের কাছে যান গা মোহব্বতের বাজারে নিজের ঘরে বৈশা যদি কেউ পাইতে চাও আল্লাহ রে নিজের ঘরে বসে যদি কেউ আল্লাহকে পাইতে চাও তাহলে বেলায়েতের কর্ম করতে হবে। এনায়েতপুরী বাবা জানের একজন ভক্ত ছিলেন, অনেক বছর পর্যন্ত তার গোলামি করছে। গোলামি করার পরে দয়ালের কাছে যাইয়া বলে, দয়াল এত বছর আপনার দরবারে গোলামি করলাম, তার বিনিময়ে আপনি আমাকে কিছু দিবেন না? বলে, তুই আমার দরবারে এত বছর গোলামি করে তুই যেহেতু আমার কাছে কিছু চাইলি, যা আমার পায়ের জুতাটাই তোরে দিয়ে দিলাম, আমার পায়ের জুতাটা তোরে দিলাম, তুই নিয়ে যা। জুতাটা যখন দিছে ও মনে মনে এত বেজার হইছে, আমি এত বছর গুরুর দরবারের গোলামি করলাম, আমার এসে ভালো কিছু না দিয়া তার পায়ের জুতা দিল আমারে। ও মনে মনে খুব বেজার। ওই জুতা নিয়া বাড়ির দিকে রওনা করছে। পথে এক তরিকার ভাইয়ের বাড়ি। তরিকার ভাই ওরে দেখা ডাক দিয়া বলতেছে, কিরে কই থেকে আসলা? বলে, দয়ালের দরবার থেকে আসলাম। বলে, তোমার হাতের মধ্যে দেখতেছি একজোড়া জুতা, ওইটা কই পাইছো? বলে, দয়ালের দরবারে এত বছর আমি গোলামি করলাম, দয়ালে আমারে আজকে তার পায়ের জুতা দিছে। বলে, কেন তুমি জুতা পাইয়া খুশি না? বলে, না, আমি গরিব মানুষ, আমার জুতা না দিয়া দয়ালে যদি আমারে কিছু টাকা পয়সা দিত, নয়তো একটু ধন সম্পদ দিত, তাতে আমি গরিব মানুষ একটু চলতে পারতাম, কিন্তু এই জুতা দিয়ে আমি কি করব? কয়, তা তুমি আসো, আমার বাড়িতে আসো। ওরে ঘরের ভিতরে বসাইছে। বসাই বলে, ভাই আমি যদি এই জুতার বিনিময়ে তোমাকে কিছু টাকা দেই, তাহলে কি তুমি খুশি হবা? বলে, হ্যাঁ আমি অনেক খুশি হব। ওই জামানায় তাকে 70,000 টাকা দেয়। 70,000 টাকা দিয়া ওই জুতাটা ওই পাগল ভক্তটা রেখে দেয়। ও টাকা পাইয়া বলে, ভাই তুমি টাকা পাইয়া কি খুশি আছো? বলে, হ্যাঁ আমি অনেক খুশি আছি। ও টাকা নিয়ে চলে যায়। টাকা নিয়ে চলে যাওয়া মাত্র যে জুতাটা দয়ালের রাইখা দিল, ও যেই বিছানার মধ্যে ঘুমাইতো, ওই জুতাটা মুখের মধ্যে নিয়ে চুমু দিয়া ওই বিছানার বালিশের পাশে ওই জুতাটা রাইখা দিল। যখন ঘুমাসার আগে একবার ভক্তি করে, আবার ঘুম থেকে উঠাও আবার ওই জুতাটা ভক্তি করে। এমনি ভাবে যখন ওই জুতাটার প্রতি এত ভক্তি শ্রদ্ধা করে, ভক্তি করতে করতে একটা সময় দেখা গেল তার এলমের লাধুনি খুলে গেল, তার কলবের আয়নাটাই খুলে গেল। কলবের আয়না যখন তার খুলে গেল, তখন তার মধ্যে তুতা ময়না কথা বলতে লাগলো। ক্ষণেকের মধ্যে জানাজানি হয়ে গেল, তিনি কামলিয়াতি হাসিল করলো। তার দরবারেও মানুষ যাইতে লাগে, আসতে থাকে। তার দরবারটা প্রথমে একটা বাড়ি ছিল, সেই বাড়ি থেকে আস্তে আস্তে অনেক বড় দরবারে
উপনীত হয়ে যায়। তার কাছে হাজার হাজার মানুষ মুরিদ হয়। একদিন মনে মনে চিন্তা করে, আমার ভাই আমারে 70,000 টাকা দিল জুতা রাইখা দিয়া, দেখি তো আমার ওই ভাই কেমন আছে। গেল ওই ভাইয়ের বাড়িতে, যাইয়া দেখে ভাইয়ের বাড়িতে বিরাট গেট, হাজার হাজার মানুষের খানাপানা শিখ দরবারের মধ্যে চলতে থাকে। এই দৃশ্য দেখা বলে, কিরে ভাই, তোমার দরবারে হাজার হাজার ভক্ত, এত ভক্ত কিসের জন্য? বলে, এরা সবাই আমার মুরিদান ভক্ত। বলে, তুমি কেমনে কি হাসিল করলা? বলে, তোমার কাছ থেকে তুমি গুরু তোমাকে জুতা দিয়েছে বিধায় তুমি সেই জুতাটা নেও নাই, তুমি অবহেলা করেছো। জুতার বদলে তুমি টাকাকে মহব্বত করেছো, কিন্তু সেই টাকা পাইয়া তুমি কি পাইছো ভাই? বলে, আমি সেই টাকা নিয়ে আমি বাড়িতে কিছু জমি কিনি, সেই জমি থেকে ভেবেছিলাম আমি লাভবান হব, কিন্তু লাভবান তো দূরের কথা, আস্তে আস্তে এখন আমি পথের ফকির হইয়া গেছি। কিন্তু তুমি কেমনে? বলে, তুমি আমারে যে দয়ালের জুতাটা দিছিলা, তুমি জানো আমি ওই জুতাটাকে সদাই সর্বদাই মহব্বত করেছি। আমি যখন শুয়েছি তখন চুম্বন করে শুয়েছি, আমি যখন ঘুম থেকে উঠেছি তখনও আমি সেই জুতাটা চুম্বন করে আমি ঘুম থেকে উঠেছি। দয়ালের জুতার রহমতেই আজকে আমি কামলিয়াতি লাভ করেছি। মুর্শিদের দেওয়া যদিও সেটা ক্ষুদ্র হয়, ক্ষুদ্র থেকে বৃহত্তমের সৃষ্টি হয়। যদি কেহ সেই দয়ালের মহব্বত অন্তরে রেখে তার অনুকরণ অনুসরণ করতে পারে, তার দেওয়া বাক্য যদি কেহ হাসিল করতে পারে, তাই বলেছে মুর্শিদের তোয়াজা নিয়া নিগুম ঘরে বসো গিয়া, তোমারে এলেম জিকির সালাত জাকাত শিখাইব তোরে। তোর পীর যদি মুকাম্মেল হয় তোরেও কামেল করবে নিশ্চয়। তৌহিদ তাওয়াক্কুল ঈমান তখন জাগবে তোমার ভিতরে। মনরে মনরে ও মনরে বেলায়েতে আবরার ভজন রে হাসিল করবা মন আমার, এমন ইবাদত করো বলি তোমারে। ও মন রে ওরে আমার বেলায়েতে আবরার হাসিল করবা মন আমার, এমন ইবাদত করো আমি বলি তোমারে। যেমন আল্লাহরে তুমি দেখতেছো, ওরে যেমন আল্লাহরে তুমি দেখতেছো, দেখা নামাজ পড়তেছো। আল্লাহরে তুমি দেখতেছো, দেখা নামাজ পড়তেছো। আল্লাহ তুমি দেখতেছো, দেখা নামাজ পড়তেছো। ওই রূপ যদি না পারো যেন আল্লাহ দেখে তোমারে। নিজের ঘরে বৈশা যদি পাইতে চাও আল্লাহরে গো, আপন ঘরে বৈশা যদি দেখতে চাও মাওলারে। ওরে দয়াল বিলায়েতের ইনসান, ও দয়াল বিলায়েতের ইনসান, জানার মতো কইরা যান, জানা পীরের কাছে জানগা মহব্বতের বাজারে। আপন ঘরে বৈশারে যদি পাইতে চাও আল্লাহরে, আপন ঘরে বৈশারে যদি পাইতে চাও মাওলারে গো। মনরে খুদার রহমত তার নেয়ামত, সহি শুদ্ধ ইবাদত করো আমার তুতা পাখি বলি তোমারে। ও মন রে আমার আল্লাহর রহমত তার নেয়ামত, সহি শুদ্ধ ইবাদত করো আমার তুতা পাখি বলি তোমারে। সরকার রশিদের হয় কপাল মন্দ, ওরে সরকার রশিদের হয় কপাল মন্দ, কেনে আমরা চক্ষু অন্ধ। রশিদের হয় কপাল মন্দ, কেনে আমরা চক্ষু অন্ধ। রশিদের হয় কপাল মন্দ, কেনে আমরা চক্ষু অন্ধ। পীরের সাথে না
যদি পাইতে চাও আল্লাহ রে, ওরে দয়াল বিলাইতের ইনসান, ও দয়াল বিলাইতের ইনসান, জানার মতো কইরা যান, জানা পীরের কাছে জানগা মহব্বতের বাজারে, আপন ঘরে বৈশারে যদি পাইতে চাও আল্লাহ রে, আপন ঘরে বৈশারে যদি পাইতে চাও মাওলা রে গো। যেইভাবে তে প্রশ্ন করে ধর্মরাজা সরে, ভুলি নাই কথা আমার মনে পড়ে, ধন্য বাপের পুণ্য বেটাই আমি ধন্যবাদ দেই তারে, যেইভাবে দেই আমার কাছে জিজ্ঞাসা করে। এমন একজন নবুয়তধারী লোক ছিল এই ভব সংসারে, নবুয়তের সকল কর্ম তিনি করতেন দুনিয়ার ভিতরে, নবুয়তের কর্ম করে নবুয়তের বাণী দিয়া বেলায়েত প্রতিষ্ঠিত হয়। বলো বলো চন্দ্র সরকার সেই ব্যক্তি কোন জন হয়? সে কে? তিনি ছিল কুৎসিত কালো, যার পা থেকে মাথা পর্যন্তই কালো ছিল। তিনি ছিল কে? যার নাম ছিল হযরত বেলাল। হযরত বেলাল, যার পা থেকে মাথা পর্যন্ত সর্ব অঙ্গেই কালো ছিল। ওই হযরত বেলাল বাবা নবীর প্রেমে পাগল ছিল। হাজবির বাড়িতে দাস হিসাবে বিক্রি হয় হযরত বেলাল, কিন্তু তিনি তো ছিল ইহুদি, নবীর কথা শুনতে পারত না। কিন্তু হযরত বেলাল তিনি নবী ব্যতীত কোনো কিছুই বুঝতো না। তিনি সদা সর্বদাই শুধু দয়াল নবী বলে কান্না করতেন, দয়াল নবীর কালেমা শুধু তিনি পাঠ করতেন। এই দৃশ্য দেখে ওই ইহুদি হযরত বেলালকে তার গায়ের চামড়া বাবা উঠাই নিয়ে গেল। ওই গায়ের চামড়া কাইটা তারে টুকরা টুকরা করলো। গানের মধ্যে আছে, মানকুল মান ত্যায্য করে মরণের ভয় করে না, মানকুল মান ত্যায্য করে মরণের ভয় করে না, আল্লাহর প্রেমের নবীর প্রেমের মুর্শিদ দয়াল প্রেমের প্রেমিক ভাবে যেই জনা, মানকুল মান ত্যায্য করে মরণের ভয় করে না, মানকুল মান ত্যায্য করে মরণের ভয় করে না, দয়াল প্রেমের প্রেমিক ভাবে যেই জনা, দয়াল প্রেমের প্রেমিক ভাবে যেই জনা। মনসুর হেল্লাস প্রেমিক ছিল ও জগতে আইনা হক না মুখে নীল গো ও ভাবে। মনসুর হেল্লাস প্রেমিক ছিল ও জগতে আইনাল হটা বুকে নীল রে। মনসুর হেল্লাস প্রেমিক ছিল ও দরদি আইনা হক না মুখে নীল গো ওরে তারে কাইটা করলো টুকরো টুকরো তবু ওই নাম ভুলে না, কাইটা করলো টুকরো টুকরো তবু নাম ভুলো না, কাইটা করলো টুকরো টুকরো তবু মনসুর ভুলে না, আল্লাহর প্রেমের মুর্শিদ প্রেমের নবীর প্রেমের প্রেমিক ভাবে যেই জনা, দয়াল প্রেমের ভাবুক ভাবে যেই জনা, মানকুল মান ত্যায্য করে মরণের ভয় করে না, মানকুল মান ত্যায্য করে মরণের ভয় করে না, দয়াল প্রেমের প্রেমিক ভাবে যেই জনা, দয়াল প্রেমের প্রেমিক ভাবে যেই জনা। বাজান আমার দেখেন কি বলেছে গানে, হযরত বিল্লাল প্রেমিক ছিল
এইভাবে হযরত বিল্লাল প্রেমিক ছিল। ওরে আমার নবীর প্রেমে পাগল হইল রে, ও আমার হযরত বিল্লাল প্রেমিক ছিল। ও জগতে নবীর প্রেমে পাগল ছিল রে, ওরে বাবা হযরত বিল্লাল প্রেমিক ছিল। ওরে দয়াল নবীর প্রেমে পাগল হইল রে, বিল্লালের গায়ের চামড়া কাইটা নিল তবু ওই নাম ভুলে না, গায়ের চামড়া কাইটা নিল তবু ওই নাম ভুলে না। হযরত বিল্লালের নবীর প্রেমে প্রেমিক ছিল। হযরত বিল্লাল প্রেমিক ছিল, নবীর প্রেমে পাগল হইল, তার গায়ের চামড়া কাইটা নিল তবু ওই নাম ভুলে না। তার গায়ের চামড়া পর্যন্ত কেটে নিয়েছিল তবু ওই নাম হযরত বিল্লাল তিনি ভুলেছিল না। তিনি ছিল কে, কোন বেলায়েতের অধিকারী? তিনি ছিল আশিকি পাগল, আশিকি বেলায়েতের অধিকারী। তাই দেখেন তিনি এমনই দেওয়ানা ছিল। আমার দয়াল নবী যখন এ ধরাধাম ছেড়ে চলে যায়, হযরত বিল্লাল সহ্য করতে না পেরে তিনি মদিনা ছেড়ে চলে যান। এদিকে আমার মা ফাতেমা সংবাদ পাঠায় যে হযরত বিল্লালকে যদি তোমরা কেউ দেখো তাহলে বইল আমি ফাতেমা তাকে ডেকেছি। কতদিন হয়ে গেল এই মদিনায় হযরত বিল্লালের করুণ সুরের আজান পড়ে না। আমার বাবা হযরত বিল্লালের আজান অনেক পছন্দ করত। তোমরা যদি কেউ হযরত বিল্লালকে দেখো তাহলে পাঠিয়ে দিও। হযরত বিল্লালের কাছে যখন সংবাদ যায়, সংবাদ শুনে 3 মাস পরে হযরত বিল্লাল ছুটে আসে মদিনায়। আমার মা ফাতেমার সঙ্গে দেখা। বলে ফাতেমা তুমি আমাকে ডেকেছো? বলে হ্যাঁ। বলে কতদিন হয়ে গেল বিল্লাল, মদিনায় তোমার আজানের সুর শুনি না। তুমি যদি একটু আজান দিতে, আমার বাবা তোমার আজানের সুর বেশি পছন্দ করত। বলে না, আমি যদি আজান দিই তাহলে আমি সহ্য করতে পারবো না। আমি যখন আজান দিতাম তখন দয়াল নবীজি আমার সামনে থাকতো। আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ বলতাম তখন আমি তাকে হাত দিয়ে সাক্ষী দিয়ে আমি তাকে আজান দিতাম। আমি যখন আবার আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ বলবো, আমি যদি তাকে না দেখি তাহলে আমি সাক্ষী দিব কেমন করে? আমি আজান দিতে পারবো না। হাসান হুসাইন তারাও অনুরোধ করে। তাদের অনুরোধ শুনে হযরত বিল্লাল মদিনার মনোয়ারায় গিয়ে তিনি আজান শুরু করবে। এমন সময় আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ যখন বলতে লাগে, আস্তে করে যখন ওই শাহাদাত আঙ্গুলি ইশারা করে সাক্ষী দিবে, তখন লক্ষ্য করে দেখে আমার দয়াল নবী তার রওজা মুবারক থেকে সশরীরে হযরত বিল্লালের সামনে দাঁড়িয়ে আছে। দেখে আমার দয়াল নবী হযরত বিল্লালের সামনে দাঁড়িয়ে আছে। এটা দেখা মাত্রই সাক্ষী দিতে গিয়েই ওখানে হযরত বিল্লালের প্রাণ পাখিটা নবীর প্রেমে সর্বস্ব দেওয়ানা হয়ে তার প্রাণ পাখিটা চলে যায়। সে ছিল হযরত বিল্লাল, যিনি নবুয়তের কোন বাণী দিয়ে তিনি বেলায়েত হাসিল করলেন, সেটা ছিল নবীর কালেমা। আমার নবীর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে নবীর নাম এতবার জপার কারণে হাসবে পর্যন্ত হযরত বিল্লালের গায়ের চামড়া কাইটা নিয়া গেল। ছোট এ পর্যন্ত আপনার কথার আমি জবাব করলাম। আপনার কাছে আমার প্রশ্ন থাকবে, আমার দয়াল নবীজি তিনি উহুদের যুদ্ধে গেলেন। উহুদের যুদ্ধে যখন গেলেন, যাবার পরে এক লোক দৌড়ে যায় বলতেছে, এই তোমরা যার জন্য দয়াল নবীর জন্য তোমরা যুদ্ধ করতে উহুদের মাঠে আসছো,
তোমরা যার জন্য যুদ্ধ করতে আসতো সে আর নাই, সে তো মারা গেছে। বলা মাত্রই কিছু লোক চলে যাইতে লাগলো। আবার আরেকজন লোক দৌড়াই এসে বলে, না তোমরা যুদ্ধ ছেড়ে যাও না, আমার দয়াল নবী মারা যায় নাই। তখন তারা আবার যুদ্ধ করতে লাগে। আপনি বলবেন যেই ব্যক্তিটা ওই উহুদের যুদ্ধে মারা গিয়েছিল তার চেহারাটা আমার দয়াল নবীর মতো ছিল, তার চেহারাটা আমার দয়াল নবীর মতো ছিল। তিনি ছিল কে? তার নাম ছিল কি? একজন ব্যক্তি আইসা বলল দয়াল নবী মারা গেছে। যে বলল দয়াল নবী মারা গেছে ও ছিল কে? তার নাম ছিল কি? আরেকজন ব্যক্তি এসে বলল না আমার নবী মারা যায় নাই, তোমরা যুদ্ধ শুরু করে দাও। আপনি বলবেন সে ছিল কে এবং দয়াল নবীর মতো চেহারাই ছিল কার? কে সেদিন ওই উহুদের যুদ্ধে শহীদ হয়ে ছিলেন? এখানে ছোট একটা প্রশ্ন আপনার কাছে রইল, আপনার কাছে আরেকটু হাকিকত জানবো। উহুদের যুদ্ধে আপনারা জানেন আমার দয়াল নবী তিনি মার খাইলেন, তার দন্ত মোবারক শহীদ হইয়া গেলেন। আপনি বলবেন একদিন আমার দয়াল নবী একটা সামার মজলিসে জিকির করতে লাগলেন। জিকির করতে করতে একটা সময় আমার দয়াল নবীজি হজরত আলীকে বলল, হজরত আলী এখন জিকির চলতেছে, এই জিকিরের মধ্যে যে দাঁড়িয়ে যাবে জিকির করতে করতে তোমার হাতের তলবারি দিয়া তুমি তাকে কতল করবা। হজরত আলী বলল ঠিক আছে। এইদিকে দেখে সবাই মিলে জিকির করতেছে, কোনো ব্যক্তি দাঁড়ায় নাই, দাঁড়ায় গেছে কে? আমার দয়াল নবী নিজেই। এখন দয়াল নবী যেখানে দাঁড়িয়েছে তাকে তো আর কতল করা যায় না, তাকে কতল করলো না। না করাতে আমার দয়াল নবী ধ্যান ভগ্ন হলেন। তখন বলল হজরত আলী এই সামার মজলিসে জিকির করতে করতে কেউ কি দাঁড়িয়েছিল? বলে কেউ দাঁড়ায় নাই হুজুর, আপনি নিজেই দাঁড়াইছিলেন। বলে তাহলে তুমি আমাকে তলবারি দিয়ে কতল করো নাই? বলে না, যে না হইলে দুনিয়ার কোনো কিছু হইতো না। আমি হজরত আলী তার গায়ে কেমন করে তলোয়ার চালাই? বলে না, আমার থেকে আমার হুকুম বড়, তুমি কেন আমার হুকুম পালন করলে না? আবার জিকির চলবে, জিকির করতে করতে যে দাঁড়াবে তাকেই তুমি কতল করবে। বলে ঠিক আছে। আবারও জিকির শুরু হয়ে গেল। জিকির করতে করতে দেখে কেউ দাঁড়াইলো না, আমার দয়াল নবীজি নিজেই আবার দাঁড়িয়ে গেছে। তখন হজরত আলী তার হাতের তলোয়ার দিয়ে একে একে 69টা কোপ দিল আমার দয়াল নবীর গায়ে। কিন্তু 69টা কোপে আমার দয়াল নবীর গায়ের জুব্বা মোবারকটা 69 টুকরা হইয়া গেল, কিন্তু আমার দয়াল নবীর গায়ে একটা কোপও লাগলো না। আপনি বলবেন 69টা কোপ দিল হজরত আলী আমার দয়াল নবীর গায়ে, একটা কোপও তার গায়ে লাগলো না। আর উহুদের যুদ্ধে গিয়ে তার দন্ত মোবারক শহীদ হয়, তিনি মায়ের খায়। এই হাকিকতটা কি? এর বিষয়টা কি? বদরের যুদ্ধে এক মুষ্ট ধুলি নিলেন, ধুলি নিয়া কাফের বেদিনের চোখে মুখে মারলেন। তারা চোখে আর কিছু দেখতে পাইল না, সেখান থেকে আমার দয়াল নবী চলে গেল। কিন্তু তায়েবের ময়দানে গিয়ে আমার দয়াল নবী মায়ের খাইলেন। সেখানেও তো ধুলা নিক্ষেপ করতে পারতেন, সেখানেও ধুলা নিক্ষেপ করলো না। তায়েবের মাঠেও তিনি মার খাইলেন। এই বিষয়টা কি? এর ভিতরে কি এমন হাকিকত লুকিয়ে আছে? আপনি আজকে সুন্দরভাবে, আপনি ভালো শিল্পী, আশা করি জবাবটা ভালোই আসবে। কারণ এখানে যারা গান শুনতেছে, আমি ছোটোবেলা থেকে এই দুহার অঞ্চলে গান করি, আমাকে অনেকেই ভালোবাসে, আমি অনেকের ভালোবাসা পাই দুহারে আসলে। তবে আজকে আশেকান এর থেকে যেন কিছু পায়। একটা রাত্র জাগলে কষ্ট আছে, আশা করি আপনার থেকে পাবে। এই জন্যই আমি জানতে চেয়েছি, আশা করি সুন্দরভাবে জবাব করবেন। আজকে অনেকেই বলে থাকে নবুয়ত নাই, আমি এই কথা কোনোদিনও বলি না। নবুয়ত নাই এ কথা আমি কোনোদিনও বলি না। নবুয়তের এখনো 46 ভাগের 1 ভাগ এখনো আছে। নবুয়তের 46 ভাগের 1 ভাগ এখনো এই দুনিয়াতে আছে। আপনি বলবেন 46 ভাগের 1 ভাগ নবুয়ত কোথায়, কিভাবে আছে? ঘরে বৈশারে
নিজের ঘরে বৈশারে যদি কেউ পাইতে চাও মাওলারে, আপন ঘরে বৈশা যদি কেউ দেখতে চাও মাওলারে,